এখানে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকাল 9টা বাজে। সকাল 7:30 থেকে 9:30-র মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। সিরিয়াসলি এত সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে দেয় এরা। আমার কাছে 5 স্টার মানে 5 স্টার। এই যে হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা ওকে নিয়ে ব্লগ স্টার্ট করছি। এখন হচ্ছে মেন যেখানে আমরা থাকতে এসেছি, বনবিথি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকাল 9টা বাজে। সকাল 7:30 থেকে 9:30-র মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। বাট ওই যে কালকে রাত্রে ঘুমিয়েছি পাক্কা 2টোর সময়, তার জন্য ব্রেকফাস্টটা করতে লেট হয়ে গেল। এখন যাই দেখি কতটা আমাদের জন্য বেঁচে আছে বলতে পারবো না, যেটুকু থাকবে সেটুকু খাবো। এমনিও ব্রেকফাস্টে নর্মাল জিনিস আছে, একদমই খুবই নর্মাল, তাই অল্প খাবারই খাবো, তাই তো। আর ওর দাদার পেটের অবস্থাটা একটু খারাপ, তাই নর্মাল যতটা খাবার খাওয়া যায় সেটুকুই খাবো। তো আগে দেখি, তো যাওয়া যাক। চলে দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান, জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, আমি একলা ক্লান্ত ঘুরি যে আমাকে বুঝবে ভালো, তার আকাশেই উড়ি। আমি অধরা মাধুরী তোমার। তো আমরা খাওয়া দাওয়া করার পর রুমে চলে আসলাম। এখন রুমে এসে পরিস্থিতি দেখো, বাড়িতে এরকম করে এখানেও এরকম করছে। পুরো পাগলের মতো সিনটম করে, বাইরে গেলে 1 মিনিটও গরমে থাকতে পারে না। যাই হোক, কিছু বলার নেই এটা নিয়ে। বাইরে অনেকগুলো সিন টিন দেখলাম, রাত্রিবেলা সেরকম সিন দেখা হয়নি, দিনের বেলা সেরকম দেখলাম। তার মধ্যে গাড়িটাকে একটু চেক করে আসলাম যে পার্কিং লটেও ঠিক আছে না নেই। দেখলাম নর্মালি একটু মানে জলে ভেজা আছে হালকা, বাট একদম পুরো পারফেক্ট আছে। যাই হোক, সবাইকেই দেখতে হয়, আমাকেও দেখতে হয়, একেও দেখতে হয়, ওকেও দেখতে হয়, সবাইকেই দেখতে হয়। আর এখন মেন হচ্ছে একটু আবার সেকেন্ড টাইম ফ্রেশ হতে যাবে। বাদবাকিটা ইতিহাস, সবাই বুঝতেই পেরেছো। সেই ফ্রেশ না হলে সুইমিং পুলে নামা যাবে না। কালকে আমরা সুইমিং পুলে নামতে পারিনি, কারণ আমাদের আস্তে আস্তে এখানে
12টা, হ্যাঁ 12টা বাজতে 10 নয় 12টা এরকম বেজে গেছিল। তাই জন্য সুইমিং পুলে কালকে নামতে পারিনি, এই জন্য আজকে নামবো, নাহলে টাকাটা কি উসুল হয়। যাই হোক, একটু রেস্ট নিয়ে নি, সবে খেয়ে দিয়ে আসলাম, রেস্ট নিয়ে সুইমিং পুলে যাবো, তখন ভিডিও আবার কন্টিনিউ করছি। আর আমাদের মেন ভিডিও মানে রিলস বা ছবি পোস্ট সেগুলো দেখতে গেলে ফেসবুকের আইডি রিয়া সাহা আর ইনস্টাগ্রাম আইডি রুহি সাহা বলে সার্চ করবে, ওখানেই দেখতে পাবে। রুম সার্ভিসেস দেখে নি। চলো যে আমরা এখন বোটিং করতে যাব। এই যে ও খুব ভয় পায়, খুব ভয় পায় মানে খুবই ভয় পায়, তার জন্য জোর করে বেঁধে নিয়ে এসেছি। না ওরকম বাধা বাঁধিনি, মেন হচ্ছে মানে বলে মানিয়ে টানিয়ে অনেক গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতে হয়েছে। আর এখন টিকিট কাটার ব্যবস্থা আছে, টিকিটটা কাটতে যেতে হবে, দেখি কত টাকা টিকিট নেয়। এমনিতে এখানে সব রাক্ষসের মতো খাচ্ছে টাকাগুলো। যাই হোক, এখানে আমরা টিকিট কাটতে গেছিলাম। হ্যাঁ, এবার আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, কি ব্যবস্থা আছে না আছে সে তো ঠিক বলতে পারবো না, তো তার জন্য আমরা এখানে টিকিটের কথাটাই বলতে গেছি। তো রিসেপশন থেকে বললো যে ম্যাম আপনারা বোটিং এর ওখানে যান, ওখানে আমাদের রুমে মানে ফোনে সব মেসেজে চলে আসে, এখন এখানে সবকিছু সেরকম হচ্ছে। হ্যাঁ দেখলাম, নতুন করে দেখলাম, দীঘা পুরী ও নর্মাল সব হোটেলেই থেকেছি, এবার এরকম একটা রিসর্টে ফার্স্ট এসেছি, তার জন্য সব ফোনেই এখন বিল চলে আসে। এবার বোটিং এর জন্য বিলটা ফোনেই আসবে, তাই আমাদের ওই জায়গাটা যেতে বললো লোকেশনটায়। তো আমরা সেখানে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। ভাই অনেক বিঘা জমির মধ্যে, এটা তো অনেকটা হাঁটতে হাঁটতে হয় কি, তাই তো। এবার ওই সাইডে মনে হচ্ছে, জিজ্ঞাসা করে দেখ তাহলে কাউকে, মনে তো হচ্ছে ওই সাইডে। আমাদের দিকটাও ভুলে গেছি, এত লোক তো, সরি, মানে লোকেশনটা প্রচুর বড় এরিয়াটা। তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। ও তো প্রচুরই ভয় পায়। আমি আমি এটা নিয়ে অনেকবারই করছি, বোটিংটা অসুবিধা হয় না, কিন্তু একা একা করতে জিনিসটা ভয় লাগে, তাই ওকে নিয়ে এসছি। না ও আমার এখন সঙ্গে সাথী না, না করলে হয়। যাই হোক, বেশি মনে ওকে ফেললাম। হ্যাঁ আমারও ভয় লাগছে, কিন্তু অতটা ও যেরকম ভয় পাচ্ছে ততটা আমার ভয় লাগছে না। আমার শুধু চিন্তা বোট টানো ফুটো না, আর কোনো কিছু প্রবলেম। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকা। ফ্রেশ হয়ে চলে আসলাম বোর্ডিং করে, মানে অবস্থা শেষ, কারণ কিছু করার নেই। আমি একটু আগে চুলটা ঠিকঠাক করে নিই, তারপর আমি ওটাকে কন্টিনিউ করছি। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে চুল ঠিকঠাক করা কমপ্লিট। আর বাইরে যা গরম, সিরিয়াসলি আজকে বুঝতে পারলাম যে ও এতটা হাঁপায় কেন। আমি আজকে মানে বোটের প্যাডেল করে করে আমার পাটাও ব্যথা হয়ে গেছে আর হাঁপিয়েও গেছি। যাই হোক, আর প্রচুর গরম, তার জন্য এসে বাধ্য হয়ে রুমে স্নান করতে বাধ্য হলাম, নাহলে একবার সুইমিং পুলেই যেতাম। এই বোটিং করেও মনে আমার খিদা পেয়ে গেছে, মানে সকালবেলা আমি যা খেয়েছি একদম অল্প খেয়েছি, মানে বাইরে আসলাম একটু নর্মালি অল্প মেনটেন করে খাবার খাই, এর জন্য এখন খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ার জন্য এখন কাট ফ্রুট 1 প্লেট অর্ডার করে দিয়েছি, আর চিজ অমলেটটা ওর, কাট ফ্রুটটা আমার। আমি সুন্দর করে দেখিয়েও দিচ্ছি।
সিরিয়াসলি এত সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে দেয় এরা, আমার কাছে 5 স্টার মানে 5 স্টার। এই যে সুন্দর করে এখানে নামও আছে, যে বনবিথি রিসর্ট নামটাও লেখা আছে এই যে, আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার এটা দেখেই লোভ লেগে যাচ্ছে। তাই মনে করি এটাই আমার পারফেক্ট ব্রেকফাস্ট, মানে এক প্লেট ফল বাঙালি কথায় যা বলে। আর ওর যে চিজ অমলেটটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, প্যাকেজিং গুলো খুব সুন্দর করে করেছে সিরিয়াসলি। এই যে চিজ অমলেট, ও চিজ খেতে ভালোবাসে তাই অমলেট, আর অমলেট তো ভালোই বাসে তাই দুটো মিক্স করে যেটা হয়, যাই হোক। তো এগুলো এখন সুন্দর করে খাবো, আর একটু বাইরে একটু ভিউটাও নিয়ে নেবো প্লেটের সাথে। আর সকালেও বলেছিলাম যে রিলস আর পিক দেখতে হলে ইনস্টাগ্রাম ফেসবুক তোমাদেরকে ফলো করতে হবে, অ্যাড করতে হবে। তো আগে একটু খেয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। আর ও ওয়াশরুমে ঢুকে গেছে, ওই যে বললাম গরম লেগে গেছে বুটিং করে, যাই হোক। রুমে বসা ছিলাম আমি, আর ও বলছে যে ওর কেক খেতে মন চাইছে, তার জন্য এখানে এসে আবার একটু কেক শপেও চলে এসেছি। কেক শপের ভিডিওটা আমি পুরো করে নিয়ে যাচ্ছি, আর কেকগুলোও দেখিয়ে দিচ্ছি এখানে কী কী কেক পাওয়া যায়। আর দেখি ওর কেক পছন্দ হয় নাকি, মানে আমার পছন্দ মতো নিয়ে যাচ্ছে। ও বলেনি যে কী খাবে, আর যেটা খাবে সেটা এখানে পাওয়া যাচ্ছে না। ভিতরে চলে এসেছি, বাইরে তো প্রচুর গরম, কিছু বলার নেই। আর এই যে ও দেখে পুরো খুশি, একদম মুখে হাসি ফুটছে, কিন্তু জানি না কেকের জিনিসগুলো দেখে খুশি হবে নাকি, কারণ ওর মনের মধ্যে কেকটা পাওয়া যায়নি। তার সাথে একটা আইসক্রিমও আছে, কুলফি আর লেস, সেটা আমার। আমি ভেবেছিলাম আইসক্রিমটা পরে খাবো, তার জন্য ফ্রিজে রাখতে হচ্ছে। আর লেসটা আমার জন্য, কারণ সন্ধ্যাবেলা একটু মুখটা লেস লেস করে, তার জন্য নিয়ে এসেছি। এখানে 10 টাকার প্যাকেট নেই, 20 টাকার প্যাকেট। এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে ছাড়া। যাই হোক আমরা একটু খেয়ে দিয়ে নিই। আমরা এখন পুরো ড্রেস পরে রেডি, এই যে ওর ড্রেস আর এই যে আমার ড্রেস। কিন্তু দুঃখের বিষয়ে বাইরে ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টি নেমে গেছে, বাট ক্যামেরায় বোঝা যাবে না। তার জন্য ফোনটা নিয়ে যে কটা ফটো তুলবো সেই ভাগ্যটা আর হলো না, কিছু বলার নেই। তো এখন যাই একটু সুইমিং করে আসি, সাঁতার না পারলেও যাওয়াটা তো উচিত। আর বৃষ্টির জন্য মাথাটা গরম হয়ে গেল, কিন্তু তাও জলে নামবো, 5 থেকে 10 মিনিট বেশিক্ষণ থাকবো না, কি তাই তো। তো যাই, ফোনটা ঘরে রেখেই যাই। তো এসে ঘরে স্নান টান করে নিয়েছি, আর চুল টুলের অবস্থা খুব খারাপ, ভিজা। আর বাইরে ওয়েদারটাও হালকা করে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। এই হচ্ছে জামা প্যান্টের সিন, মানে কপালটা এতটাই খারাপ। কালকে যখন আমরা এসছি তখন কোনো বৃষ্টি নেই, সন্ধ্যাবেলা বৃষ্টি, মানে সন্ধ্যাবেলা তো রাতের দিকে, ওই 9টার দিকে হয়তো বৃষ্টি নেমেছে। বাট আজকে সারাদিন মেঘলা মেঘলা ভাবছিল, বাট যখনই আমি সুইমিং পুলে নামার চেষ্টা করলাম আমরা দুজনে, তখনই বৃষ্টি নামলো। সুইমিং পুলের একটা ফুটেজও নিতে পারিনি, একটা ফুটেজও না। কিছু করার নেই, মনটা যেন তার জন্য খারাপ, কিন্তু তা বললে কি সেটা হয়, বাট খেতে হবে, সব কিছুই করতে হবে। আর এখন বেরোচ্ছে আগে আমি চুলটা শোকাবো, আমি এখন ওয়াশরুমে গিয়ে স্নান করছে। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর এখন একটু মনটা চা চা করছে। তার জন্য আজকে, কালকে আমি চা যেরকম বানিয়ে আমার, মানে আমি ওকে খাওয়ালাম, সেরকম আজকে ও চা বানিয়েছে। এই যে চায়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা আজকে ও আমাকে বলছে আজকে তোকে আমি চা বানিয়ে খাবো, মানে খাবো হয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে একটু ডিসব্যালেন্স হয়ে যায়। আর তার মধ্যে সন্ধ্যাবেলার কিছু খাবার তো থাকে, শুধু চা খেলে তো হয় না, আরও যে খাবারগুলো সেগুলো আমি পরপর করে বলে দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি। ফার্স্টে এটা আছে হচ্ছে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই, এটা চিজ নিইনি, কেননা এখানে একটা চিজের আইটেম আছে, এটাকে চিজ আজকে নিইনি। আর এটা হচ্ছে পনিরের চপ, আর এটা হচ্ছে চিজ চিকেন টিক্কা। এটা খুব টেস্ট লাগছে দেখতে, মানে দেখতেই টেস্টি, তার মানে খেতে কতটা টেস্টি হবে। খাবারগুলো সন্ধ্যাবেলা এখন খাবো। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর, আমি হালকা করে দেখিয়েও দিচ্ছি। আর এদিকে চাও তৈরি হয়ে গেছে। তো এখন এই ওয়েদারের সঙ্গে আমরা চা আর এই স্ন্যাক্সগুলো খাবো।
তো আগে খাওয়া যাক, আর তারপরে আমি তোমাদেরকে সুন্দর করে ভিউটা দেখাচ্ছি যে বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, বাট বৃষ্টি অনেকক্ষণ পর পর থেমে যায়। এই যে লুকড, একে দেখো সবাই, এ নিজেকে নিয়ে অল টাইম ব্যস্ত থাকে। যাই হোক, সবসময় দেখানো সব কিছু পসিবল হয় না, তাই ক্যামেরাটা আমি এদিক করে নিলাম। যাই হোক, আর এখন মেন হচ্ছে কালকে আমরা সকাল সকাল বেরোবো, ব্রেকফাস্ট করতে হবে, তারপর মাকেও কল করতে হবে, তারপর আবার গাড়িতে সব আটকে ফাটকে বেরোতে হবে, অনেক কাজ আছে, তার জন্য সকালে প্যাকিং করা যাবে না। এই জন্য আজকে প্যাকিং করে রাখতে হবে। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগে কোনো জায়গা থেকে বেরিয়ে গেলে, কিন্তু বাড়ি তো যেতেই হবে। একদিন থাকি, 7 দিন থাকি, 1 মাস থাকি, 1 বছর থাকি, বাড়িতে তো কোনো না কোনো দিন যেতেই হবে। যাই হোক, বৃষ্টি বর্ষা মানা যাবেই না। হ্যাঁ, যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে দেখি কালকে কি ডিসিশন থাকে, বাট এখন রাত্রেবেলায় বৃষ্টিটা নেই, তার জন্য এখন ব্যাগটা গুছাতে হচ্ছে। আর এমনিও আমাদের কালকে বেরোনোর ডেট আছে, এবার দেখা যাক। এখন ব্যাগটা সব ভালো করে গুছিয়ে নিই, তারপর আবার আড্ডায় আসছি। ও থাকে শুধু ওয়াশরুমে যাবে। তো ফাইনালি আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট। আর এই যে ব্যাগ গুছানোর পর হাল একদম পারফেক্ট, আমারও হাল পারফেক্ট, কারণ এবার খুব কম জিনিস নিয়ে এসেছি। এই যে তো ডান। আর এখন রাত্রে খাওয়া দাওয়া করবো, তারপর ব্লগ এন্ড করব। তো এখন বাজে রাত 11টা, এখন খাওয়ার জন্য আমরা প্রস্তুত। তার অনেকক্ষণ আগেই খাবার দিয়ে গেছে, কিন্তু এতক্ষণ আমরা মুভি দেখছিলাম। যাই হোক, মুভিটা এখনো এখানে অন আছে, বাট মুভি দেখতে দেখতে রাত্রে খাবারটা খাবো। বাট এবার রাতের খাবারগুলো আমি একে একে বলে দিই যে আমরা কি কি অর্ডার করেছিলাম। এটা হলো আমাদের রাতের সেট আপ, আর এটা হচ্ছে ভাত। তো আমি খুলে দেখাচ্ছি, প্যাকিং গুলো জবরদস্ত করে। একটা খুলে দেখালেই আপাতত মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এক হাত দিয়ে খুলতে একটু প্রবলেম হচ্ছে। এই যে 2টো ভাত নেওয়া হয়েছে, আর এটা আছে গ্রিন স্যালাড, তার সাথে আছে হচ্ছে এটা সামথিং বেগুন ভাজাই হবে। হ্যাঁ, ছিঁড়ে ফেলতে হলো, দুঃখের বিষয়, খুলতে পারছিলাম না। এটা হলো বেগুন ভাজা, তার সঙ্গে 2টো তো প্লেট দেবে, নাহলে খাবো কিসে। আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, আর এটা হচ্ছে একটা তরকারি টাইপস, আলু পটল রয়েছে। আর এটা হচ্ছে ডাল, ডালের বালতিটা কিন্তু হেবি সুন্দর। এটা হচ্ছে ভেজ ডাল, আর এটা তো ভাত। তো আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেকে ভাবে যে এটা কেন দেখাচ্ছে না। এই যে এই খাবারগুলো এখন খেয়ে শেষ করতে হবে, তো এই খাবারগুলো এখন খেতে হবে। যাই হোক, বেশি ভাত বকবো না, আজকে এই ভিডিওগুলো জানি না কেমন হয়েছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস ভুলে গেছিলাম, ও বার করে দিল, আইসক্রিম আছে, সেটা আমি একা খাবো না, ও খাবে। ধর আইসক্রিমটা। আর আজকে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা মনে করে করবে। আর জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট যেটুকু আমি ঘুরেছি, খেয়েছি, বা যেটুকু জায়গা আমি দেখাতে হয়েছে, সেগুলোই আমি ক্যাপচার করেছি। তো বেশি আর কথা বললাম না, যদি দেখি ভিডিওটা এন্ড করবো। কালকে নেক্সট ভিডিও আসতে চলেছে। তো এখনকার মতো আমার দিক থেকে টাটা।